হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজ মুচমুচে পেঁয়াজি ভাজা কিভাবে সহজ অ্যান্ড সিম্পলভাবে বাড়িতে বানিয়ে ফেলবেন, আর বিকেলের নাস্তার জন্য যে কোনো একটা মুচমুচে একটা নাস্তার রেসিপির দরকার, তার কারণে আজ পেঁয়াজি বানাবো। দেখে নেওয়া যাক আজকের এই সহজ অ্যান্ড সিম্পল রেসিপি। এখানে আমি সব থেকে প্রথমে নিয়ে নিয়েছি 250 গ্রাম পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার আমি দেখুন ফ্রেশ পেঁয়াজ নিয়েছি পেঁয়াজি বানিয়ে নেওয়ার জন্য, আর ফ্রেশ পেঁয়াজগুলোকে এবার আমি ভালোভাবে কুচিয়ে নেব। চলুন দেখুন, এখানে সমস্ত পেঁয়াজগুলো আমি কুচিয়ে নিয়েছি এবং পেঁয়াজের মধ্যে আমি কাঁচা লঙ্কাটাও ভালোভাবে কুচিয়ে নিয়েছি। সমস্ত এখানে 250 গ্রাম পেঁয়াজটাকে আমি প্রচণ্ড সরু সরু করে, যতটা চেষ্টা করেছি সরু করে কুচিয়েছি। এবার সমস্ত পেঁয়াজগুলোকে হাত দিয়ে একটু মথে নেব, কারণ পেঁয়াজগুলো যাতে একে অপরের সাথে না থাকে, তার কারণে একটু ছেড়ে যায়, তার কারণে একটু হাত দিয়ে এরকমভাবে করলে সমস্ত পেঁয়াজটা ঝরঝরে হয়ে যাবে। আর তারপর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ঝালের জন্য। কাঁচা লঙ্কা পেঁয়াজির মধ্যে দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। আর এই কাঁচা লঙ্কা আমি এখানে 4 থেকে 5 পিস কুচিয়ে নিয়ে দিয়েছি, আর সমস্তটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজটা। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ পরিমাণে। পেঁয়াজ অনুযায়ী আপনারা হলুদ গুঁড়ো দেবেন, না হলে পেঁয়াজিতে হলুদের গন্ধ হতে পারে। আর এখানে যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তার কারণে ঝাল লঙ্কা গুঁড়ো 1/2 চামচ ব্যবহার করলাম। আর জিরে গুঁড়ো এখানে আমি 1 চামচ ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণে নুন। নুনটা অল্প একটু কম রাখবেন, কারণ বেশি নুন হয়ে গেলে সেটা আবার ভালো লাগবে না, তার কারণে নুনটা অল্প দেবেন, কারণ তেলের মধ্যে গেলে অবশ্যই নুন একটু বেশি লাগে ভাজা জিনিসে। সমস্ত এবার উপকরণগুলো দেওয়া হয়ে গেছে, ঘরোয়া মশলা সমস্তটা। তারপর এখানে আমি পেঁয়াজির মধ্যে অ্যাড করছি অল্প একটু ধনেপাতা। ধনেপাতা আমি এখানে অনেকটাই পরিমাণে ব্যবহার করেছি। প্রথমে আমি অল্প ধনেপাতা দিচ্ছি, যাতে ভালোভাবে মাখিয়ে নেওয়ার সময় পেঁয়াজির মধ্যে ফ্লেভারটা আসে ভালোভাবে। এবার হাত দিয়ে চটকে চটকে পেঁয়াজের যেন রসটা বার হয়ে যায়, সেরকম আমাদের এটা হাত দিয়ে মথে মথে সেটাকে ভালোভাবে মসৃণ করে মেখে নিতে হবে, যাতে পেঁয়াজের মধ্যে মশলাটা ভালোভাবে অ্যাবসর্ব হয়। সমস্ত পেঁয়াজটা ভালোভাবে মথে নেওয়ার পর এখানে আমি অল্প একটু আবারও ধনেপাতা অ্যাড করছি, যাতে এবার ধনেপাতাটা একটু গোটা থাকে আর পেঁয়াজির মধ্যে ভালোভাবে ফ্লেভার আসে, তার কারণে দুবার করে ধনেপাতা দিয়েছি। ধনেপাতা দেওয়া হয়ে গেলে এবার হাত দিয়ে ভালোভাবে আবারও মাখিয়ে নেব অল্প একটু সময়ের জন্য। দেখুন এখানে মাখিয়ে নিয়েছি খুবই ভালোভাবে, সমস্তটা ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবং এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 বাটি বেসন। 2 বাটি বেসন ব্যবহার করেছি এখানে আমি। চাইলে আপনারা একটু বেশি দিতে পারেন যদি আপনারা নতুন রান্নি হন, তার কারণে। কারণ বেসন বেশি না দিলে পেঁয়াজিটা যখন আপনারা আকার দেবেন তখন ভালোভাবে হবে না। এখানে 2 কাপ আমি বেসন দেওয়ার পর এবার ভালোভাবে হাত দিয়ে একটু চটকে মাখিয়ে নিচ্ছি। বেসনটা যেহেতু আঠালে টাইপের, তাই হাতে একটু জড়িয়ে যাচ্ছে। সমস্ত পেঁয়াজটাকে আমি এবার বেসন দিয়ে ভালোভাবে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। সমস্তটা একটু সময় ধরে মাখাবেন, তাহলে পেঁয়াজি ভালো হবে। এবং মাখিয়ে নেওয়া হয়ে গেছে, আমি হাতটাকে ফ্রেশভাবে এবার ধুয়ে নিয়েছি। এবার আমি অল্প করে একটুখানি পেঁয়াজের অংশ নিচ্ছি, আর হাত দিয়ে এভাবে চেপে নিয়ে হাত দিয়ে সুন্দরভাবে পেঁয়াজি শেপ দিয়ে নেব। এভাবে করে সমস্ত পেঁয়াজিগুলো শেপ দিয়ে তেলে ছেড়ে দেব। চলুন এবার আমরা এভাবে করে তেলে ছেড়ে দিই। এখানে আমি ডিপ ফ্রাই করছি, আর পেঁয়াজি সবসময় ডিপ ফ্রাই করবেন আপনারা। আর তেলের মধ্যে আমি একটা পেঁয়াজ দেখলাম যে গরম হয়েছে কিনা তেলটা, পেঁয়াজটা একটু পরে তারপর ভেসে উঠেছিল। এবার তেলটা আমাদের পুরো পারফেক্টলি ভাবে রেডি পেঁয়াজিগুলো ভেজে নেওয়ার জন্য। আর এভাবে করে আমি পেঁয়াজির যেরকম শেপ দিয়েছিলাম সেরকমভাবে আমি একটা একটা করে পেঁয়াজি বানিয়ে আকার দিয়ে তারপর আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর ছাড়ার সময় খুবই সাবধানে ছাড়বেন, তেল ছিটকে গায়ে পড়তে পারে। সমস্ত পেঁয়াজিগুলো যতটা আমাদের কড়াইতে ধরবে ততটা পরিমাণে পেঁয়াজি আমরা ভেজে নেব। 4 থেকে 5টা হোক বা 6-7টা, আপনাদের কড়া হিসাবে পেঁয়াজি ভাজবেন।
সমস্ত পেঁয়াজিটা যখন আপনারা মুচমুচে করতে চাইবেন তখন কিন্তু একবার উল্টে পাল্টে ভাজলে চলবে না, 3 থেকে 4 বার সেই পেঁয়াজিটাকে ওলট পালট করে দিয়ে ভাজলে তারপরেই কিন্তু মুচমুচে হয় যে কোনো পকোড়া বা যে কোনো জিনিস আপনারা বলতে পারেন। এবার আমি পেঁয়াজিগুলোকে 3 থেকে 4-5 বার ওলট পালট করে ফ্রাই করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা থাকবে লো টু মিডিয়ামে, বেশি হাই করলে পেঁয়াজিগুলো ভিতর থেকে হবে না আর বাইরে থেকে লালচে ব্রাউন লাগবে। এখানে আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর মুচমুচে এসেছে আর সুন্দর খেতে হয়েছে। এভাবে করে আপনারা বাড়িতে অবশ্যই সিম্পল অ্যান্ড ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা বানাতে পারেন পেঁয়াজি রেসিপি। আর এখন যেহেতু রমজান মাস চলছে তাই পেঁয়াজি একটা পকোড়া তো থাকতেই হবে ইফতারের পাশাপাশি। এভাবে করে অবশ্যই সহজ অ্যান্ড সিম্পলভাবে আপনারা বাড়িতে বানাবেন। আরও একটা আমি ব্যাচ ভেজে নিচ্ছি। তার আগে আপনারা দেখুন যে পেঁয়াজিগুলো কতটা সুন্দর কালারফুল ফ্রাই হয়েছে। গ্যাসের ফ্লেমটাও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট পেঁয়াজিগুলোকে লালচে করে ভেজে নেওয়ার জন্য। এবার আমি আরও একটা ব্যাচ ভেজে নিচ্ছি। আশা করি আপনাদের এই ভিডিওটা সহজ অ্যান্ড সিম্পলভাবে আমি বোঝাতে পেরেছি যে সহজ সিম্পলভাবে পেঁয়াজি কিভাবে বানাই। আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।